নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই গল্পের শীর্ষক হলো দুঃখের জন্ম কোথায় আর মুক্তির পথ কোথায়, গৌতম বুদ্ধের নীরব উত্তর। আজকের এই গল্পটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো বেশি দেরি না করে মূল গল্পে ফেরা যাক। যেদিন মানুষ প্রথম প্রশ্ন করে আমি এত কষ্ট পাই কেন, সেদিনই তার জীবনের আসল যাত্রা শুরু হয়। কারণ যে মানুষ দুঃখকে প্রশ্ন করে না, সে দুঃখের মধ্যেই হারিয়ে যায়। আর যে মানুষ দুঃখের কারণ খুঁজতে শেখে, তার সামনে ধীরে ধীরে মুক্তির দরজা খুলে যায়। এই গল্প সেই দুঃখে, যে দুঃখ মানুষকে ভেঙে দেয় না, বরং মানুষকে জাগিয়ে তোলে। একদিন গভীর অরণ্যের প্রান্তে বটবৃক্ষের ছায়ায় গৌতম বুদ্ধ নীরবে বসেছিলেন। চারপাশে পাখির ডাক, বাতাসে পাতার মর্মর, সবকিছু যেন শান্তির ভাষায় কথা বলছে। কিন্তু সেই শান্ত পরিবেশের মধ্যেও মানুষের হৃদয়ে অশান্তির ঢেউ থামে না। দূর থেকে এক ক্লান্ত মানুষ ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে গভীর বিষণ্ণতা আর মুখে প্রশ্নের ভার। সে এসে গৌতম বুদ্ধের সামনে বসে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর কাপা গলায় বলল, প্রভু, আমার জীবন দুঃখে ভরা। যতই চেষ্টা করি ততই কষ্ট বাড়ে। আমি সুখ চাই, কিন্তু সুখ আসে না। বলুন, এই দুঃখের শেষ কোথায়? বুদ্ধ চোখ খুললেন। তার দৃষ্টিতে করুণা, কিন্তু করুণার সঙ্গে ছিল স্পষ্টতা। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুমি দুঃখ থেকে পালাতে চাইছো, কিন্তু দুঃখকে বোঝার চেষ্টা করছো না। যে দুঃখকে বোঝে না, সে কখনো মুক্তি পায় না। মানুষটি বিস্মিত হলো। দুঃখ বোঝা মানে কি? বুদ্ধ ধীরে বললেন, দুঃখের একটি কারণ নেই, দুঃখের অনেক জন্ম আছে। আর প্রতিটা জন্মের পেছনে লুকিয়ে আছে মানুষের নিজের মন। মানুষটি চুপ করে রইল। বুদ্ধ কথা চালিয়ে গেলেন, মানুষ ভাবে অর্থ এলে সুখ আসবে, সম্পর্ক এলে শান্তি আসবে, সম্মান এলে দুঃখ যাবে। কিন্তু যখন অর্থ আসে, তখন তার ভয় বাড়ে। সম্পর্ক আসে আর প্রত্যাশা তখন বাড়ে। সম্মান আসে, তখন অহংকার জন্মায়। আর এই ভয়, প্রত্যাশা আর অহংকার, এই তিনেই দুঃখের বীজ। বুদ্ধ মাটির দিকে তাকিয়ে বললেন, দুঃখের প্রথম কারণ হলো তৃষ্ণা। আরো চাই, আরো চাই। মানুষ যা পায় তাতে তৃপ্ত হয় না। সে ভবিষ্যতের সুখের জন্য বর্তমানকে বিসর্জন দেয়। কিন্তু ভবিষ্যৎ আসে না, আর বর্তমান হারিয়ে যায়। মানুষটি ফিসফিস করে বলল, আমি তো শুধু সুখই চাই। বুদ্ধ মৃদু হাসলেন, সুখ চাওয়া দোষ নয়, কিন্তু সুখকে আঁকড়ে ধরাই দুঃখ। যে সুখকে ধরে রাখতে চায়, সে দুঃখকে আমন্ত্রণ জানায়, কারণ সবকিছুই অনিত্য। তিনি বললেন, যা এসেছে তা যাবে, শরীর যাবে, সম্পর্ক যাবে, সম্পদ যাবে। কিন্তু মানুষ চায় সবকিছু স্থায়ী হোক। এই স্থায়ী চাওয়াটাই হলো দুঃখের দ্বিতীয় কারণ, অজ্ঞানতা। মানুষটি ধীরে ধীরে বুঝতে শুরু করলো। তাহলে মুক্তি কিভাবে সম্ভব, সে জিজ্ঞেস করলো। বুদ্ধ বললেন, মুক্তি আসে বোঝার মধ্যে দিয়ে, পালানোর মধ্যে দিয়ে নয়। প্রথমে বোঝো দুঃখ আছে, দ্বিতীয়ত বোঝো দুঃখের কারণ আছে, তৃতীয়ত বোঝো দুঃখের শেষও আছে, আর চতুর্থত সেই শেষের পথে হাঁটার একটি পথ আছে। মানুষটি বিস্ময়ে তাকিয়ে রইল। কোন পথ? বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, এই পথ শুরু হয় সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে। তুমি যা দেখছো তা সত্য নয়, তুমি যেভাবে দেখছো সেটাই তোমার সত্য। দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়। তিনি বললেন, তারপর আসে সঠিক চিন্তা। রাগ, হিংসা, লোভ, এই চিন্তাগুলোকে খাদ্য দিলে দুঃখ বড় হয়। করুণা, সংযম আর সচেতনতা, এই চিন্তাগুলোকে লালন করলে
দুঃখ ক্ষীণ হয়। মানুষটি অনুভব করল তার বুকের ভার কিছুটা হালকা হচ্ছে। বুদ্ধ আরো বললেন, মুক্তির পথ মানে পাহাড় ছেড়ে পালানো নয়। মুক্তির পথ মানে নিজের মনকে বোঝা। তুমি যদি মনকে শাসন করতে নাই পারো, তাহলে মন তোমাকে শাসন করবে। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, দুঃখের তৃতীয় কারণ হলো আসক্তি। মানুষ ভাবে এই মানুষটা আমার, এই জিনিসটা আমার, কিন্তু কিছুই কারণ নয়। আসক্তি মানেই ভয়, হারানোর ভয়, আর ভয় থেকেই আসে দুঃখ। মানুষটি জিজ্ঞেস করলো, তাহলে কি সব ছেড়ে দিতে হবে? বুদ্ধ দৃঢ়ভাবে বললেন, না, ছেড়ে দিতে হবে আঁকড়ে ধরার অভ্যাস। জিনিস নয়, আসক্তি ছাড়ো। ভালোবাসো, কিন্তু নির্ভর হয়েও না। কাজ করো, কিন্তু ফলের দাস হয়েও না। বুদ্ধ বললেন, মুক্তির পথ সহজ নয়, কিন্তু সত্য। এই পথে হাঁটলে কেউ হাত ধরে নিয়ে যাবে না। এখানে একা হাঁটতে হয়, কারণ মুক্তি অন্য কেউ দিতে পারে না। মুক্তি নিজেকেই অর্জন করতে হয়। মানুষটির চোখে জল চলে এলো। আমি এতদিন বাইরে সুখ খুঁজেছি। বুদ্ধ বললেন, এটাই সবচেয়ে বড় ভুল। সুখ বাইরে নেই, বাইরে আছে শুধু উপলক্ষ। সুখ জন্মায় তোমার মনের ভেতরে, আর যে মন দুঃখের কারণ বোঝে সেই মনই মুক্তির পথে হাঁটে। তিনি শেষবারের মতো বললেন, দুঃখ তোমার শত্রু নয়, দুঃখ তোমার শিক্ষক। যে দুঃখকে বোঝে সে জেগে ওঠে, আর যে জেগে ওঠে সে আর অন্ধকারে থাকে না। মানুষটি নীরবে মাথা নত করল। তার প্রশ্ন শেষ হয়ে গেছে, কারণ সে বুঝে গেছে দুঃখের শেষ কোনো জাদুতে নয়, দুঃখের শেষ উপলব্ধিতে। বটবৃক্ষের ছায়ায় বুদ্ধ আবার চোখ বন্ধ করলেন। বাতাস বয়ে গেল, আর সেই মানুষটি ফিরে গেল একই জীবনে, কিন্তু এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। দুঃখ তখনই শেষ হয় যখন আমরা দুঃখকে অস্বীকার না করে বুঝতে শিখি। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, মুক্তি কোনো স্বর্গে নয়, মুক্তি এই মুহূর্তে, এই মনেই। প্রশ্ন হলো, আপনি কি দুঃখ থেকে পালাবেন, না দুঃখকে বুঝে মুক্তির পথে হাঁটবেন? তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।